बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी गोपी जना बल्लभ गिरिवरधारी जन बल्लभ गिरिवरधारी गोपी जना बल्लभ गिरिवरधारी
see her Lord's আমাকে বলে র্যাক উপরে করে পেয়েছে তো একদম র্যাক উপরে বলে দাও একদম র্যাক উপরে ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथा नित्यं तं सञ्जीवम् सादयितं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरवतिश नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राजवृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र श्री जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे राम 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 हरे नारायण देवी सरस्वती व्यासं ओम नमो भगवते वासुदेवाय 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 हरे कृष्ण उपस्थित भक्तवृंद जन कोटि ऑनलाइन भक्तजन এই আকাশ দক্ষিণ প্রভু এইটা বড় স্টুল ছিল না এটা কোথায় গেল এটা বড়টা এটাই বড়টা আর এটা ছিল কোথায় আবার চলে আসে দরকার নেই তাই আমাদের গতকালকে আমরা পড়েছিলাম যে এটা চার্জে লাগানো চার্জ লাগাচ্ছে ফুল চার্জ আছে এটা মন্দিরে রাখো ঠিক আছে মন্দিরে গতকালকে আমরা পড়েছিলাম 37 যে মানুষ কেন পাপ করে তাই না বাধ্যতাপূর্বক পাপ করে অর্জুন জিজ্ঞাসা করলেন আর ভগবান কৃষ্ণ কি বলছিলেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিধি এনম ইহ বৈরনম মানুষ কেন পাপ করে কাম এস ক্রোধ এস কামের বশবর্তী হয় আর ক্রোধের বশবর্তী হয় আজকে আমরা খুব সুন্দর একটা আমাকে কুন্দল প্রভুটা বললেন কেন এই যে চাণক্য পণ্ডিত নীতিশাস্ত্র ওনার থেকে আমাকে বললেন প্রভু আমার এটা পাঠাবেন আমি এটা লিখে রাখছি আপনাকে এই ক্লাসে যখন শুরু হবে আমি বলবো যে কত সুন্দর এই ক্রোধের যদি কেউ বশবর্তী হয় ক্রোধ কতটা ভয়ানক হয় চাণক্য পণ্ডিত কী বলছেন সেটা আমরা বলবো ঠিক আছে তারপর শ্লোকটা তৃতীয় অধ্যায় 36 নম্বর ছিল এই গীতা দিয়া আকাশ প্রভু গীতা আছে অজয় প্রভু গীতা দিয়ে এটা হরে কৃষ্ণ তৃতীয় অধ্যায় 36 ছিল আজকে 38 338 তাই তো তৃতীয় অধ্যায় 38 নম্বর শ্লোক পেয়েছেন সবাই বলুন ধূমেনা अप्रियते बन्हे यथा आदर्श मौलेन च यथा उल्बेन आवृत गर्भ तथा तेन इदम आवृतम कैसे सबाई बोलूं धूमेन आवृणते बन्हेरि
এটা কষ্ট হবে, একটু ভালো করে এখন সবাই বলতে পারবে, এটা বলতে একটু অসুবিধা হবে। ধূমেনা প্রিয়তে বহ্নে, ধূমেনা প্রিয়তে বহ্নে, यथ आदर्शमूलेन च, यथ आदर्शमूलेन च, धूमेन आवृते वह्नि, धूमेन आवृते वह्नि, यथा आदर्शमूलेन च, यथा आदर्शमूलेन च, यथा उल्बेन आवृत गर्भ, यथा उल्बेन आवृत गर्भ, तथा तेन इदमावृतम, तथा तेन इदमावृतम। ऊपर श्लोकটা না দেখে নিচটা দেখবেন, ঠিক আছে? নিচটা দেখবেন, উপর শ্লোকটাকে আপনার সন্ধি করতে একটু অসুবিধা হবে, নিচ শ্লোকটা দেখুন, খুব ভালো করে হবে। সবাই বলুন, ধূমেনা বৃতে বহ্নির যথা আদর্শমূলেন চ, যথা উল্বেনাবৃত গর্ভ, तथा तेन दिनावृतम, धूमेनावृते वह्नि, यथा आदर्शमूलेन च, यथा उल्बेनावृत गर्भ, तथा दिनावृतम। বলতে পারবে না? অসুবিধা হবে? অসুবিধা হবে? দেখিয়ে বলে বলতে পারবেন? বলে দেখে আগে। আবৃয়তে বহ্নি, ধূমেনা आवृते वह्नि, যথা আদর্শে মূলেন চ, যথা আদর্শমূলেন চ, যথা উল্বেন আবৃত, যথা উল্বেনাবৃত গর্ভ, তথা তেন ইদম আবৃতম। তথা তেন ইদমাবৃতম। ঠিক আছে, নিষ্ঠা দেখে বলছেন, বলো দেখে তেমনি। ধূমেন আবৃতে বহ্নি, ধূমেনা आवृते वह्नि, যথা আদর্শে মূলেন চ, যথা আদর্শমূলেন চ, তথা উল্বেন আবৃত, যথা উল্বেনাবৃত গর্ভ, তথা তেন ইদম আবৃতম। তথা তেন ইদমাবৃতম। আর কি বলবেন? বলে धूमेन आवित्तम वहम, ধূমেন আবৃতে বহ্নি, मलेन च, ধূমেনা आवृते वह्नि, तथा आदर्शमलेन च, तथा आदर्शमूलेन च, यथा उल्बेनम आवित्तम गर्भ, যথা উল্বেনাবৃত গর্ভ, तथा तेन इदम आवित्तम। তথা তেন ইদমাবৃতম। আর কি অজপ্র বলবেন? বলেন। ধূমেনা প্রিয়তে বহ্নি, তথা আদর্শমূলেন চ, গর্ভ, যথা তথা উল্বেনাবৃত গর্ভ, তথা তেন ইদম তথা তেন ইদমাবৃতম। আর কি বলে অজপ্রভু? ধূমেনা आवृते वह्नि, यथा आदर्शमूलेन च, যথা উল্বেনাবৃত গর্ভ, তথা তেন অনাবৃতম। বলবেন তো, বলুন। ধূমেনা आवृते वह्नि, यथा आदर्शमूलेन च, যথা উল্বেনাবৃত গর্ভ, তথা তেন ইদমাবৃতম। মাতাজি বলবেন। ধূমেনা आवृते वह्नि, যথা আদর্শমূলেন চ। সবাই বললাম। তথা উল্বেনাবৃত গর্ভ, তথা তেন ইদমাবৃতম। ঠিক আছে? আর কেউ নাই? ঠিক আছে, সবাই বলো। প্রভু, ওখানে বসতে অসুবিধা হচ্ছে? না, কাছে চলে চেয়ারে বসুন, অসুবিধা নেই। এই চেয়ারটা সারি করতে একটু আকাশ প্রভু। সবাই বলো, ধূমেন, धूमेन ধূমের দ্বারা धूमेर द्वारा আবৃয়তে आवृते আবৃত आवृत বহ্নির আগুন, आगुन যথা যথা যেমন যেমন আদর্শ আদর্শঃ দর্পণ দর্পণ মলেন মলেন ময়লার দ্বারা মূলার দ্বারা চ ও ও যথা যথা যেমন যেমন উল্বেন উল্বেন জরায়ুর দ্বারা জরায়ুর দ্বারা আবৃত 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 থাকে আবৃত থাকে গর্ভ
গর্ভ তথা তেমন তেন কামের দ্বারা ইদম এই আবৃতম আবৃত থাকে। বুঝা গেল কি বলা হয়েছে? ধূমেনা আবৃত্তে বহ্নির। ঠিক আছে, আগুনটাকে কে ঢেকে রাখে? হ্যাঁ, ছাই। ধূমেনা আবৃত্তে বহ্নির, বহ্নির মানে ঠিক আছে আগুনটাকে অনেক সময় আগুনটা কি হয় না, ধোঁয়া দিয়ে আবৃত থাকে। ধূমেনা আবৃত্তে বহ্নির, তার অর্থ ধূমটা বহ্নি মানে আগুনকে আবৃত করে। তথা ঠিক আছে, ধূমেনা আবৃত্তে বহ্নির আদর্শ মলায় হচ্ছে। আদর্শ মানে দর্পণ। দর্পণে কি দিয়ে ঢাকা থাকে? ময়লা দিয়ে। ভালো করে শুন, তিনটা উদাহরণ দিয়েছেন গীতাতে। বলছে ধূমেনা আবৃত্তে বহ্নির। ধূমেন মানে ধোঁয়া যেরকম আগুনকে ঢেকে রাখে, হয় না? অনেক সময় দেখবেন না আগুনটা বেড়ে না, ধোঁয়াটা পুরো ভর্তি হয়ে থাকে। ধোঁয়া যত বেরোবে আগুন, এই ধোঁয়া যত আগুন বেরোবে ধোঁয়া কি হবে? চলে যাবে। যেমন এই ধোঁয়া আগুনকে ঢেকে রাখে, আর আদর্শ মলিনাঞ্চ, ময়লা কি করে? দর্পণ ঢেকে রাখে। তথা তেমনই কি বলা হয়েছে? উল্বেনা আবৃত গর্ভ। উল্বেনা আবৃত গর্ভ, তার অর্থ গর্ভ। উল্বেনা আছে জরায়ু দ্বারা, কোনটা? গর্ভটা। মাতৃগর্ভে কি দ্বারা হয়? জরায়ু মাধ্যমে পেট যেটা বলা হয়েছে আবৃত থাকে। ঠিক তেমনই আমাদের কামনা থাকে না, কামটা তেমন আবৃত থাকে। গীতার গান অনুবাদ ভালো করে শুনুন এটাকে, ঠিক আছে? এই শ্লোকটাকে ভালো করে দেখবেন। ত্রিজগতে কাম মাত্র সর্ব আচরণ, আগুনেতে ধূম যথা ধূসর দর্শন, অথবা জরায়ু যথা গর্ভ আবরণ, অল্পধিক এইসব কামের কারণ। অনুবাদ: অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, যেটা বলা হয়েছে ধূমেনা আবৃত্তে বহ্নির। দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, আদর্শ মলিনাঞ্চ। অথবা উল্বেনা আবৃত গর্ভ, তার গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। বুঝা গেল? কত? আমার 84 লাখ আছে জন্মি, তার মধ্যে 4 লাখ মানুষ কি হয়? বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, বুঝা গেল? তিনটা উদাহরণ বোঝা গেল? কি বলো? আগুনটা কার দ্বারা? ধোঁয়ার দ্বারা। ধোঁয়া দ্বারা। আরে হ্যাঁ, গল্পটা দ্বারা। ঠিক আছে, বলা আছে হ্যাঁ ধূমেনা আবৃত্তে বহ্নির। ধূমেনা আবৃত্তে বহ্নির, অর্থাৎ আগুনটা ধোঁয়া দ্বারা। ধূমেনা আবৃত্তে বহ্নির ইয়ৎ আদর্শ মলিনাঞ্চ। আদর্শ মানে দর্পণ, মলি দ্বারা হয়। উল্বেনা আবৃত গর্ভ। উল্বেনা আবৃত গর্ভ, গর্ভটা উল্বেনা মানে কি? এগুলো সব সংস্কৃত বাড়া, জরা মাধ্যমে থাকে। ঠিক তেমনই আমাদের আমাদের কামের ভাবনা, প্রত্যেক মানুষের কামের ভাবনা সেম থাকে না, কার কম থাকে, কার বেশি থাকে। আমি আগে বলেছিলাম, মনে হচ্ছে কার? আমাদের 5 রকমের চেতনা আছে, কার মনে আছে? সবার চেতনা আছে কি না? কি করে বুঝবো চেতনা আছে? এটা মানুষের কাছে চেতনা আছে, বুঝবো কি করে? হ্যাঁ, কি করে একটা মানুষ চেতনা আছে, একটা মানুষের মধ্যে আত্মা আছে, কি করে বুঝবো? আত্মার লক্ষণ কি? চেতনা। লাইট আছে, কি করে বুঝবেন? প্রকাশ থাকছে, জ্যোতি আসছে। তেমন আত্মারা কিরকম, তার কি হচ্ছে? আত্মারা হচ্ছে লক্ষণ চেতনা। এটা মানুষ মারা গেছে, যে দেখবেন মানুষ মারা গেছে, তাকে যদি একটা পিন নিয়ে ঘুরবেন, চিমটেবেন, কিছু হবে? কিছু হবে না। আগুন লাগাবেন, কিছু হবে? যদি এটা মানুষ বেঁচে থাকে, কি হয়? যেদিকে আপনি আগুন লাগান না, পায়ে লাগান, হাতে লাগান, মুখে লাগান, কি হবে? যদি তার কি অস্তেজ হয়ে যায় কোনো হাতটা, তাকে যা কিছু করলে কিছু হবে না। তেমনি আমার 5 রকম আছে কি চেতনা। কি কার মনে আছে? আচ্ছাদিত,
আচ্ছাদিত তারপরে সংকুচিত সংকুচিত আর মুকুলিত মুকুলিত বিকশিত পূর্ণ বিকশিত মনে রাখবেন আমার চেতনা আছে প্রত্যেকের চেতনা আছে চেতনা কার বলে নাই প্রত্যেকের আছে কি কিরকম প্রথম হচ্ছে শেষে হচ্ছে পঞ্চম আচ্ছাদিত তারপরে হচ্ছে সংকুচিত মুকুলিত বিকশিত পূর্ণ বিকশিত মনে থাকবে বুঝতে 5 কারা আচ্ছাদিত কারে এই গাছের চেতনা আছে গাছকে আপনি কাটছেন গাছ কিছু বলে এটা মানুষ থাপড় মারলে কি করবে দিয়ে মারবে একটা থাপড় মারলে ও 3টে থাপড় মারবে হ্যাঁ কি না গাছে যদি আপনি কাটেন কিছু বলে বরং উল্টা আরে পাথর ছুটলে কি হবে এটা ফল দিচ্ছে তার চেতনা আছে কিন্তু আচ্ছাদিত ঢাকা পড়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখবেন এই যে ছোট ছোট পোকা মাকড়গুলো সব আছেন দেখবেন ছোট পোকাগুলো আছে আচ্ছা না সব তার চেতনা আছে কিরকম তা হচ্ছে সংকুচিত যা কিছু করুন না কিছু করবে না যে পেম্পুরা গেল চেতনা আছে মারতে যান না কিছু বলবে না আপনার কখন কাটবে কিছু করবে না তার থেকে মুকুলিত কারে বান্দর বান্দর কাছে গেলে কি করবে তুমি বান্দর কাছে মারতে যা কি করবে কাপড় দুটো মারবে এমনি তারপরে মারবে যে দেখবেন বান্দরের পিঠায় তারা হচ্ছে মুকুলিত আর আমাদেরই হচ্ছে বিকশিত যারা কৃষ্ণ ভক্ত তারা পূর্ণ বিকশিত মনে রাখবেন 5 রকম চেতনা আছে আচ্ছাদিত আচ্ছা সংকুচিত আর মুকুলিত মুকুলিত বিকশিত বিকশিত আচ্ছাদিত মানে ঢাকা পড়িছে সংকুচিত আছে সংকোচের ভিতরে আছে মুকুলিত একটু প্রস্ফুটিত হয়েছে বিকশিত বিকাশ লাভ করেছে ডেভেলপ আর পূর্ণ বিকশিত ফুললি ডেভেলপ এখানে যে বলা হয়েছে ভালো করে শুনুন এই যে এইটা আপনার এই শ্লোকটাকে 3 রকম মানে কি কথা বলা হয়েছে ঠিক আছে আগুন ধোঁয়ার দ্বারা আর দর্পণ ময়লা দ্বারা আর গর্ভ জরায় দ্বারা যেমন আবৃত থাকে তেমন প্রত্যেক মানুষ কামনার দ্বারা আবৃত থাকে ঠিক আছে তাৎপর্য ভালো করে এখানে শুনলাম তাৎপর্য বলবো জীবের কালকে আমি কি বলছিলাম জীবের চেতনা কিরকম ছিল জলের মতো বৃষ্টি জলের মতো যখন জল বৃষ্টি হয় না তখন গিয়ে বৃষ্টি জলে কিন্তু একদম পরিষ্কার একটু নোংরা থাকে না জল যখন ড্রেনে পড়ে যাবে নোংরা হয়ে যাবে পুকুরে পড়লে ওখানে থাকবে সমুদ্র জলে পড়লে লবণাক্ত হয়ে যাবে ঠিক আছে যদি কোনো একটা লাল জল আছে কোথাও ফোয়ারা আছে তার মধ্যে পড়বে সেটা রঙ হয়ে যাবে ঠিক তেমনই আমাদের চেতনা ছিল কি আগে কি একদম পূর্ণ একদম কি ছিল পরিষ্কার চেতনা কৃষ্ণ ভাবনার মধ্যে চেতনা যাই বলা হয়েছে ভগবত চেতনা ছিল ভগবত ভাবনা আমার যখনই এখানে আসলে কোন এই জগতে কি কি তৈরি আছে এই জগতে কি কি দিয়ে তৈরি হয়েছে 3টা গুণ নিয়ে তমগুণ রজগুণ সত্যগুণ দেখবেন এই জগতে আর কিছু না এই জগতে যখনই আমার চেতনা আগে আমি ভালো ছিলাম কিন্তু ভগবানের কাছে ছিলাম না খুব সুন্দর ছিলাম এই জগতে যখন আসলাম কিরকম যখনই দেখিবেন দুধ টক পড়ে যায় একটু কি হবে দই হয়ে যাবে কিন্তু আমরা যখন এই জগতে এলাম আস্তে আস্তে কি হলো ঢুকতে ঢুকতে আমার চেতনা এখানে সত্য রজ তম দ্বারা প্রভাবিত হলো ঠিক আছে যখন ফ্লাইট যাবেন দেখবেন আকাশে উঠছেন কিছু বোঝা যাবে না কি করে বুঝবেন নিচে আসছেন ধাক্কা লাগবে একটু যখনই আপনারা কারা ফ্লাইটে গেছেন তারপরে যাবেন যখন নিচে আসবে না ধাক্কা লাগবে একটু তাহলে যখন উপরে যাবে কিছু বোঝা যাবে না উড়ছেন কিছু বোঝা যাবে না উড়ে মারা গেলে কিছু বোঝা যাবে না হ্যাঁ বোঝা গেল আচ্ছা জীবের শুদ্ধ চেতনা বলে শুনুন জীবের শুদ্ধ চেতনা সাধারণত 3টি আবরণ দ্বারা আচ্ছাদিত হয়ে যায় আমাদের চেতনা না আমরা প্রথমে যে চেতনা ছিল বাসুদেব চেতনা তারপর যখন ভগবানের কাছে ছিলাম আমার চেতনা একদম পরিষ্কার কিরকম চেতনা সবসময় মনটা খালি ভগবান দিকে দেখবেন আমার মনটা কোন দিকে ভগবান দিকে কোথায় আমি ছিলাম কোথাও ভগবানের কাছে ছিলাম মনটা ভগবান দিকে যখনই ভগবানের কাছে আমি চলে আসলাম কেন আমি এলাম কে বলতে পারে না কেন এলাম ভগবানের কাছ থেকে আমি কেন এলাম
ইচ্ছা হয় না। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা হয় না। জন্মের আগে যে নাই না ভগবান থেকে আমি এখানে এই জগতে এলাম কেন? ঠাকুরের নাম আরে ভগবান থেকে ভগবান কাছ থেকে এখানে এলাম কেন? ইচ্ছা হয় না। ভগবানকে দেখলাম, আমার প্রশ্ন কি, আমরা তো ছিলাম ভগবানের কাছে, গীতাতে কি বলা হয়েছে? আমরা আগে কোথায় ছিলাম? ভগবানের কাছে ছিলাম। আমরা এলাম কেন? ভগবানের যে ঈশ্বরটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরাও যদি ভগবানের মতো হতাম তাহলে হ্যাঁ, না আমরা এলাম কেন? না আমরা কেন এলাম? আমরা ভোগ করতে চাই, আমরা ভোগ করতে চাই। হ্যাঁ দেখবে অনেক সময় কি করে, অনেক সময় ছেলে কি করে, বলছে বাবা তোমার সঙ্গে আমি থাকবো না, তোমার সঙ্গে থাকলে আমরা ঠিক রকম আমি পড়ছি না আমার কাছে। হ্যাঁ আমি একটু আলাদা করে ভোগ বিলাস করতে চাই। বাবা কি বলবে, এই বাড়িতে হবে না, কি করো এই গৃহ ত্যাগ করে তুমি অন্য কোথায় যাও। তেমন ভগবানের সঙ্গে আমরা ঈর্ষা প্রথমে হয়েছে, দেখবেন আমরা হচ্ছে না, আমরা ঈর্ষা শুরু থেকে। ঈর্ষা কি হয়েছে, ভগবান তো ভোগ করছেন, আমি কেন ভোগ করবো না? মানে আমাদের ইচ্ছাটা হয়েছিল বলে বাস আমার ইচ্ছা ছিল যে ভগবান তো ভোগ করছেন, আমরা কেন ভোগ করবো না? ভগবান কি বলে, তুমি ভোগ করতে হবে, কিন্তু আমার কাছে এইখান না, এই বৈকুণ্ঠে কি গোলাকে ভোগ করা যাবে না। কোথায় ভোগ করতে হবে? তুমি এই দিক ত্যাগ করো। কোথায় যাও? তুমি যাও এই জড় জগতে, ওখানে গিয়ে ভোগ করো। ঠিক আছে, ভগবানের বাসনা আসলে আমার কাছে, তখন কি হয়েছে, আমরা এই জগতে পতিত হলাম। আর যখন পতিত হয়েছে ধীরে ধীরে নামছে, চেতনা ধীরে ধীরে নামছে। স্বর্গে যখন থাকে সত্যগুণে থাকবে, ব্রহ্মলোকে সত্যগুণে থাকবে। যত নিচে নিচে আসবেন তত কি হবে, আমার চেতনা আর ঢাকা পড়ে যাচ্ছে, আর কলুষিত হচ্ছে, আর কলুষিত হতে হতে লাস্টে কিনা রজ তম এটা হয় চেতনা। আর প্রভুপাদ বলছেন এই জগৎ বর্তমান 99.9 তমগুণ দ্বারা আচ্ছন্ন। কালকে আমি গান গেছিলাম, কি কালকে কি গান দিয়েছিল প্রভুপাদে, এরা তমগুণে আচ্ছন্ন, বাসুদেব কথা রয়েছে নয় সে প্রসন্ন। প্রভাত লিখছে নাকি, যারা তমগুণে আছেন বাসুদেব কথা রয়েছে নয় সে প্রসন্ন। ভগবান কথা বলে না, কি বলছে এগুলো সব, এগুলো সব আমাদের জন্য, এগুলো সব দেখবেন এই আমি ছেলেদের যদি বলেন ভগবানের কথা বলে সব কিছু হচ্ছে। ঠিক আছে, তাই বলা হয়েছে জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণ দ্বারা আচ্ছাদিত হয়েছে। যেমন অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, অগ্নি দেখার দ্বারা ধোঁয়া দিই। দর্পণ যেমন ধুলো দ্বারা আচ্ছাদিত থাকে। ঠিক আছে, ধূমেনা আবৃত বহ্নির, আগুনটা কা দ্বারা? ধোঁয়া। দর্পণটা ময়লা দ্বারা, আর গর্ভ জরায়ু দ্বারা। ঠিক জীবের শুদ্ধ চেতনা তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। আমাদের চেতনা কিরকম? কামনা। কি কামনা? ভগবানকে বাদ, এটা কাম আছে, এটা প্রেম আছে। বলো কোনটা কাম কোনটা প্রেম? যেটা আমার নিজের ইচ্ছায় করেছি, হ্যাঁ যে নিজের জন্য কাম কোনটা প্রেম কোনটা? আমি কোনো ইচ্ছার জন্য তাকে চাইছি। আত্মেন মনে রাখুন, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা কি? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, খ্রিস্টেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। মনে থাকবে? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয়কে যে প্রীতি করতে চায় তাকে বলা হয়েছে কাম। ঠিক আছে, খাওয়ার এখন ইচ্ছা হলো, বাস গরম করে নিয়ে এসে রান্না করে বাস খেলাম এটাকে, সেটা হচ্ছে কাম। খ্রিস্টানদের প্রতিবাঞ্ছা, খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাকে গিয়ে রান্না করে একটু কি তুলসী পাতা দিয়ে ভোগ লাগানো ভগবানকে, সেটা কি হচ্ছে? প্রেম। ঠিক আছে, ওই জন্য আপনার বললাম না হৃষিক কেন, হৃষিক মানে হচ্ছে কি না, হৃষিক মানে হচ্ছে কি আমরা হচ্ছে ইন্দ্রিয়, কৃষ্ণ নাম হচ্ছে হৃষিকেশ। কেন হৃষিকেশ? ইন্দ্রিয়ের স্বামী হচ্ছেন ভগবান। হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, ভক্তি কাকে বলা হয়? ইন্দ্রিয়গুলোকে দিয়ে ইন্দ্রিয়ের স্বামী ভগবানের সেবা করা হচ্ছে তাকে ভক্তি। আর এখানে বলা হয়েছে কামের যখন ধূমের সঙ্গে, কি বলা হয়েছে দেখুন ভালো করে দেখুন, কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি ধূম আগুন ঢেকে থাকলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। যদিও
ধোঁয়াটা কি হয় আগুনকে ঢেকে রাখে, তবুও আমরা বুঝতে পারি। বোঝা যায় তো? তাপটা থাকবে একটু। অনেক সময় দেখবেন সেই গ্রামে হয় না, সকাল সকালে কি হয় দেখবেন যখন গরম ঠান্ডার সময় থাকে, শীতকালে কি হয় গ্রামে, এই টাউন উপরে হয় কিনা জানি না, গ্রামে কি হয় এই যে খড়গুলো আছে, খড় নিয়ে পোড়া হয়, সবাই সকাল থেকে উঠে আগুন পোয়ায়, ঠিক আছে। আর অনেক সময় দেখবেন সেই কি হয় এটাকে কলসকে ভেঙে তার নিচে কলস থাকবে, তার উপরে কাঠপাট সব থাকে। গ্রামের সমস্ত দেখবেন, গ্রামের আমরা দেখি সব সকাল থেকে উঠে গ্রামের লোক এসে বসে থাকবে, এটা আগুন পোয়ায়, শীতকালে এটা হয়। তেমনি যত কি হবে আমাদের আগুনটা বাড়বে তত কি হবে ধোঁয়াটা কমে যাবে, কিন্তু ধোঁয়া আছে মানে আগুন থাকবে। বুঝা গেল? ঠিক তেমনি পক্ষান্তরে বলা যায় জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে ধূম আচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ছে, ঠিক আছে। যেমনি ধূমের দ্বারা আগুনটা আচ্ছাদিত হচ্ছে, তেমনি আমাদের কি ভগবত ভক্তি কার দ্বারা আচ্ছাদিত হয়েছে? কামের দ্বারা, ঠিক আছে। ওই জন্য দেখবেন কামক মানুষকে কেউ সন্তুষ্ট করতে পারে না, তাই না প্রভু? যে মানুষ কামক মানুষ তাকে কেউ, যেটা লাস্টি, যেটা বলে লাস্টি ডিজায়ার, তাকে কি ত্রিভুবন যদি মানুষ আছে তাকে সন্তুষ্ট করতে পারে না, বুঝা গেল? আচ্ছা, আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয়। ধোঁয়াটা কি করে হয়? আগুন যখন লাগা হয় ধোঁয়াটা হয়। দেখছেন সেই এটাকে কারা দেখছেন? জয় জগন্নাথ একটা ছিল, জগন্নাথে যখনই লক্ষ্মী দেবী তাকে দিয়েছেন কি অভিশাপ দিচ্ছেন। জগন্নাথ একবার লক্ষ্মী দেবী বাইরে গিয়েছেন ঘুরতে, মর্নিংওয়াক করতে 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 কার বাড়িতে গেলেন? চান্ডালুনি বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে বলদেব আর জগন্নাথ ওরা মর্নিংওয়াক করতে গিয়েছেন। গিয়ে দেখছেন কি আমার বৌমা কার বাড়িতে? চান্ডালুনি বাড়িতে, শ্রেয়া চান্ডালুনি, যে সবচেয়ে ছোট লোক তার বাড়িতে গেছেন। বলদেব দেখে তো পুরো খেপে গেছে, আমার বৌমা ওর বাড়িতে গিয়েছে। যখনই জগন্নাথ বলদেব চলে আসছেন, বৌমা আসছে, তখন বলছেন জগন্নাথ বলদেব বলছে দেখো এই বৌমাকে আর বাড়ির ভিতরে ঢোকাবে না, কিন্তু ও বাড়ির ভিতরে ঢুকবে আমি থাকবো না, আমি চলে যাবো। কেন? ওটা নিচু জাতি বাড়িতে যাচ্ছে। দেখছেন এটা খুব সুন্দর, উড়িষ্যাতে এই যে ফিল্মটা রঞ্জিতা ফিল্ম। তারপরে কি বলছেন? না না, ও ভেতরে ঢুকবে না, ও ভেতরে ঢুকলে আমি পালাবো। এখন দেখবেন ভাই কার কথা শুনবে? বউ কথা শুনবে না ভাই কথা শুনবে? হ্যাঁ, আর কি শুনবো? কার কথা শুনবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কার কথা শুনবে? বউ কথা না, বউ কথা শুনে না, ভাই কথা শুনছে। ভগবান সর্বকে শুনছে ভাই কথা, ঠিক আছে তুমি চলে যাও, আমার দাদা আমার সঙ্গে থাকবে। ও যখন চলে গেছেন, এটা অভিশাপ দিচ্ছে কি আজকে থেকে আগামী 12 বছর তোমরা দুই ভাই যদি ভিখারি হয়ে না ঘুরছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, ভিক্ষার হয়ে ঘুরবে। যারা বাড়িতে যাবে দেখবেন, তারপর প্রথম একটা বাড়িতে গিয়েছেন কি করে খেতে গিয়েছেন, তখন দেখতে খুব সুন্দর দুটো জন্মদিন বলে দেব, এটা বুড়িমা লাগছে না, ওর মা বহুত দিন ধরে খায় না, একটু আসো একটু কিছু খাবার দেন, তোমাদের ছেলেকে খাবার পাও না, তুমি আসো বাড়িতে আসো। ওকে নিয়ে কলা পাতা দিয়ে খুব সুন্দর রান্না করছে। তখন কি লক্ষ্মী দেবী বলছেন বায়ু দেবতাকে যা আছে সব উড়ে নিয়ে চলে যাও। রান্না করে যখন এসছে, এসে দেখছে কি আর বর্তমানের মধ্যে কিছু নাই, সব উড়ে গেছে। এসে দেখছে কিছু নাই, তখন বলছে বাড়ি পড়া। উড়িষ্যাতে বাড়ি পড়া বলে কি না, যাকে খারাপ কথা বলে, মেয়ে কোনো ছেলেকে বলে না বাড়ি পড়া, আমরা বাড়ি খেয়া বলে, বাড়ি মানে ওকে বাড়ি খেয়ে যাক। আর কোথা থেকে এলো অলেখানিয়া গুলো, মানে কি আছে আমরা খুব খাবার চলে গেল, বলি এসে লাঠি নিয়ে আসে পিটার জন্য। তখন বড়দের বলছে ভাই খাওয়ার তো দূরের কথা, আমার মারতে আসছে, ঠিক আছে। তারপরে গিয়ে যাচ্ছেন কোথায়, এই জন্য মুড়ি নিয়ে আসছে, বলছে মুড়ি খাবার দিয়ে একটু বলছে দিচ্ছে, মুড়ি দিচ্ছে, এমন মানে বাতাস হয়েছে সব মুড়ি উড়ি পলাচ্ছে, কোথায় খাবার পাচ্ছি না। তারপরে কাকে সূর্য দেবতা বলেছে তুমি প্রখর আগুন করো যাতে ওরা হাঁটতে পারবে না। লাস্টে হতে হতে হতে
কোথায় গেছেন? সে চান্ডালুনি বাড়িতে গেছেন, যে চান্ডালের কাছে লক্ষ্মী দেবী গিয়েছিলেন। গিয়ে তারপর দেখছে কি যে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করবো। না কি করে খাওয়া দাওয়া করবো? জগন্নাথ বলছে তাহলে চলো খাবো না, না 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 আমি হাতে রান্না খাবো না, আমরা রান্না করে খাবো। তখন কি হয়েছে, ও ওকে বললো আমার জন্য কলস নিয়ে আসবে, মাটির হাঁড়ি নিয়ে আসবে, চাল দেবে, ডাল দেবে, সবজি দেবে, সব দেবে, আমরা করবো। ঠিক আছে, আপনার কি হয়েছে বলে দেবে, বলছে ঠিক আছে আমি যাচ্ছি একটু ঘুরছে, তুই রান্না করে। এখানে কি হচ্ছে, ওই আমাদের মা লক্ষ্মী দেবী অগ্নি দেবী বলছেন আদৌ মানে আগুনও হবে না, কি হচ্ছে খালি ধোঁয়া বেরিয়ে। ঠিক আছে, ও 3 ঘন্টা আগুন লাগাচ্ছে, শুধু ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, দেখবেন যে ধোঁয়া একবার চোখে মুখে লাগে, কেমন লাগে, বিরোধ লাগে। তারপর তো বলদেব পুরো রেগে মেগে, বড় একটা ছিল কি লাঠি ছিল, এনে যতগুলো কলসি ভেঙে সব ভেঙে পুরা নষ্ট করে দিচ্ছে। বলছে ভাই আর খাবার না কিছু নাই, সে যে হোক, সে চান্ডালনি হোক কি সে মানে কি চান্ডাল হোক, যাই হোক, যা কিছু দিয়েছে দিল খাই। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করছে। লক্ষ্মীদেবী প্রথমে কি দিতেন, সুন্দর একটা পিঠা দিতেন। খাওয়ার আগে লক্ষ্মীদেবী জগন্নাথকে একটা পিঠা দিতেন, পিঠাটা খাওয়ার পরে অসব খেতেন। পিঠাটা যখন খেয়ে চলেছে, আরে এই পিঠা তো আমার বউ মার হাতের মধ্যে পিঠা লাগছে। তারপর কি সময় যা দেখছে কি আমার বউ মার খাতে, তারপর দেখছে কি বৌমা বাড়িতে দিচ্ছে। খুব সুন্দর গল্প। তেমনি হ্যাঁ দেখছেন তো, এই সিনেমা বারবার দেখতে ইচ্ছে আমার কাছে ছিল। আমার ল্যাপটপে পুরোটাতে একটা ল্যাপটপ আছে, ওই ল্যাপটপে ছিল বাংলা করছে। আমি দেখি যদি হয় না, যদি কালকে আমি চেষ্টা করি যদি হয়, এখন সময় হয় লাগবে, হিন্দিতে আছে। অত সুন্দর না, আপনি দেখে দেখে মানে ইচ্ছা হবে 3 বার 4 বার 5 বার দেখব, মানে কি শ্রী জগন্নাথ। হ্যাঁ না না, এটা হচ্ছে কোথায়, পুরীতে হয়েছে। হ্যাঁ, ওই জন্য বলা হয়েছে না, জগন্নাথের শ্বশুরকে সমুদ্র সাগর কন্যা বিশ্বকর্মা আবার একটা বাড়ি পড়ছিলেন এটাকে, এটা পুরীতে হয়েছে। নীলমাধব যেটা হচ্ছে, নীলমাধব কোথায়, ওখানে গিয়ে আমাদের কি বিদ্যাপতি, ওটা নীলমাধব, কিন্তু এইটা হচ্ছে পুরীতে হয়েছে, জগন্নাথ পুরীতে। যা কিছু হ্যাঁ নীলমাধব যা হয় না, দেখি যদি হয়। আমার বাড়ি ওখানে, আমার বাড়ি এই অমর প্রভু, কৃষ্ণ প্রভু, লক্ষ্মণ প্রভু কাছাকাছি বাড়ি সব। হ্যাঁ না না, বালেশ্বর না, ওটা হচ্ছে ভুবনেশ্বর থেকে মোটামুটি কত 70-80 কিলোমিটার পাহাড়ের উপরে আছে, মন্দিরটা আছে, যেতে হবে। ওদের বাড়ি আমাদের বাড়ির মধ্যে একটা বড় নদী আছে, মহানদী, নাম শুনছেন? দেখেছি, ওড়িশার সবচেয়ে বড় নদী, বহুত মানে প্রসার, দেখেছি। 2-3 কিলোমিটার হবে নদীটা। ঠিক আছে, আরে ওই নদীটা যদি ওটা ডিভাইড করে দিচ্ছে আমাদের এই ওটা হচ্ছে কটক জেলা, এইদিকে হচ্ছে খুর্দা জেলা। হ্যাঁ খুর্দা জেলা যেটা বলা হয়, ওটা ভাগ করছে। ঠিক আছে, যা কিছু কি বলা হয়, তেমনই কৃষ্ণ ভাবনার প্রারম্ভিক পর্যায়ে বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে উঠে না। মনে রাখুন এটা কি বলা হলো, প্রথমে বলা হয়েছে যেরকম ধোঁয়াটা সবসময় আগুনকে কবর করে রাখে, তেমনই শুরুতে যখন আমরা কৃষ্ণ ভক্তি অনুসরণ করি, শুরুতে কি হয় এখানে বলা হয়েছে, তেমনই কৃষ্ণ ভাবনার প্রাথমিক পর্যায়ে বিশুদ্ধ নির্মল ভগবত প্রেম প্রকট হয়ে ওঠে না। মানে ভগবানের যে ভালোবাসা প্রাথমিক স্তরে কখনো এটা হবে না। দর্পণের ধুলো পরিষ্কার করার পর যেমন আবার তাতে সবকিছু প্রতিবিম্ব দেখা যায়। ঠিক আছে, এখন দর্পণটা নোংরা হয়েছে, চিত্ত দর্পণ মার্জনম পরিষ্কার করলে কি হবে, মুখটা ভালো করে দেখতে পারবে, বুঝা গেল? কিন্তু এখানে বলা হচ্ছে আগুনের মধ্যে কি থাকবে, ধোঁয়া থাকবে, ওটা পরিষ্কার হবে না। কিন্তু দর্পণের মধ্যে যখন আপনি নোংরাটা বেরিয়ে করলেন, পরিষ্কার মুখটা দেখতে পারবেন। ঠিক তেমনই নানা রকম পারমার্থিক প্রচেষ্টা দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের নাম সম্বন্ধীয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। ঠিক আছে, ওই জন্য আমরা চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক আছে কি, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাবধি বর্ধনম প্রতিপদম পূর্ণম সাধনম সর্বাত্ম স্বপ্নম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তার অর্থ চেত দর্পণ মার্জনম, দেখবেন অনেক সময় যে মোর্চা লাগে না,
যেগুলো মোচা লাগে কি করেন? তেমনি আমাদেরই কি আছে, যেমন কি মিররটা মোচা লেগে যায়, কি করবেন? কি গ্লাসে মোচা লাগে, কি করবেন? জল দিয়ে। তেমন আমাদের চেতনাকে মোচা লাগিয়ে গেছে। কি মোচা লাগিয়েছে? মোচাটা কি? কামের মোচা। কি কামের মোচা? ভগবান প্রতি যে ভালোবাসবো না, সেটা হচ্ছে আমার মোচা। আমরা সব কিছু ভালোবাসি, ভালোবাসি না? সব ভালোবাসে। কাকে ভালোবাসে না? আসলে ভালোবাসে না, ঠিক আছে? এটা হয় ঠিক তেমনি বলা যখনই এটা হচ্ছে যেরকম কি আদর্শ মলেন, যদি মলটা নষ্ট চলে গেলে আদর্শ দর্পণটা দেখা যাবে। তেমনি যত আমার কৃষ্ণ ভাবনামৃত আমার মধ্যে প্রকাশ হবে, তত কি হবে? আমাদের সেই নোংরাগুলো পরিষ্কার হবে। কি করে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র ওই জন্য বলে প্রভুপাদ বলছেন না, দুই রকম হচ্ছে কি সুচিতা। কি সুচিতা? আন্তরিক সুচিতা, বাইরে সুচিতা। ইন্টারনাল ক্লিননেস, এক্সটার্নাল ক্লিননেস। ভিতরে সুচিতা কি করে হবে? আর বাইরে কি করে হবে? ভিতরে নাম করে, বাইরে স্নান করে, শুদ্ধ কাপড় পরে ভালো করে গায়ে মুখ সব ধুতে হবে, স্নান করতে হবে। এটা করলে ভিতরে শুদ্ধ হয়, ঠিক আছে? আচ্ছা, গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থায় তুলনার মাধ্যমে আমরা বুঝতে পারি। দেখুন, গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ু সঙ্গে জীবের বদ্ধ অবস্থা, আমরা সব কি বদ্ধ অবস্থা। বদ্ধ মানে কি? এটা মুক্ত অবস্থা, এটা হচ্ছে বদ্ধ অবস্থা। আমরা কি মুক্ত জীব না বদ্ধ জীব? আমরা বদ্ধ জীব। কি বদ্ধ? কি করে বদ্ধ জীব? হ্যাঁ, মায়ের দ্বারা বদ্ধ। ওই জন্য বলা হয়েছে এইটা দেখবেন কাকে কয় দিকে কি করে বাঁধা হয়? শিকল দিয়ে বাঁধা হয়। আর আমাদেরকে কি দিয়ে বাঁধা হয়েছে? কাম দিয়ে, আমাদের কামনা দিয়ে বাঁধা হয়েছে। দেখুন, যাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে ও চাইলে যেতে পারবে না, কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি। মানুষ জিজ্ঞাসা করুন, আসুন হরিকথা শ্রবণ করুন, প্রসাদ পান, ভগবান কাছে যাবেন। অত কামের ভাবনা অত বেশি। প্রভুপাদ জিজ্ঞাসা করছেন, কারা কারা ভগবান কাছে যেতে চাও ভগবত ধামে? সবাই হাত উঠছেন। এই জন্য বলছে, আচ্ছা স্বামীজি, প্রভুপাদ তোমার হাত উঠছে না কেন? না, আমরা তো যাবো, আবার ফিরে আসবো তো। মানে কতটা মানে ভালোবাসা আছে জগতের প্রতি। বলছে আমি তো যাবো ভগবানের কাছে, আবার ফিরে আসবো তো। প্রভুপাদ বলবো, বাবারে বাবা, কত এটা মানে ওরা আসক্তি কত। ভগবানের কাছে যাবো, বলছে আবার ফিরে আসবো তো। এই জন্য আমাদের কিনা এই কামার ভাবনাটা খুব বেশি হয়ে গেছে। তাই গর্ভের দ্বারা আচ্ছাদিত জরায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থায় তুলনা করে আমরা বুঝতে পারি এই অবস্থায় জীব কত অসহায়, তাই না? জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে মরে, বঞ্চিলে এদিন আসে। সুন্দর গান একটা আছে, লম্বা একটা গান আছে, ভুলিয়া তোমার সংসারে আসিয়া নানাবিধ বলে। মাতৃগর্ভে যখন ছিলাম, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, মা গর্ভে যখন বাচ্চা থাকে না, একদম অসহায় অবস্থা, একদম অসহায়। কিরকম? যদি আপনার পা দুটা উপরে বাঁধব, দুটো পা বাঁধা থাকবে, মাথাটা নিচে থাকবে, কেমন লাগবে? তেমনই বাচ্চাটা মাতৃগর্ভে 10 মাস ধরে তার মাথাটা নিচে, তার পাউটা উপরে থাকে, ঠিক আছে? তার মাঝখানে কি হবে? একটা ব্যাগ মধ্যে থাকে, দেখবেন জ্বরের মধ্যে ব্যাগ মধ্যে থাকে, তার মধ্যে কিনা অনেক পোকা থাকে সব। প্রভাব বলছে সে পোকা হচ্ছে আমার ভাই, কিন্তু মা গর্ভে যে থাকে আমার ভাই। আর ওরা কি করবে? যখন এই বাচ্চাটাকে পোকালো খেতে লাগে, কি করবে? তো বাচ্চাকে চিমড়ায়, বাচ্চাকে কাটে, বাচ্চাকে ধীরে কামড়াতে চেষ্টা করে। আর যদি যারা বলে না, মা যখন আমার জন্ম হয় বাচ্চাটা আমরা কত আনন্দ পাই, কিন্তু দেখবেন ভাগবতম 3য় স্কন্ধ দেবহূতি উবাচ, আসলে কপিল উবাচ, তার মধ্যে জন্তুর উবাচ, মনে হচ্ছে 3য় অধ্যায় 26 না 28 অধ্যায় দেখবেন, জন্তুর উবাচ। জন্তুর মানে হচ্ছে কি? মাতৃগর্ভস্থ যে বাচ্চাটা, ও কি বলেছে, কত কষ্ট। জননী যতনে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে এদিন আসে। হে প্রভু, আমাকে একবার দর্শন দিও, আপনি দর্শন পেলে আমি মানে বেঁচে যাব। তখন ভাবিল জন্ম পাইয়া করিও ভজন দেব। ওই দিন থেকে যখন ভগবান দর্শন দিচ্ছেন, কি কথা দিচ্ছে? হে প্রভু, যদি আমি জন্ম পাই, কি করব? করিব ভজন দেব, তোমার আমি ভজন করব, ঠিক আছে?
জন্ম হইয়া পড়ি মায়া জালে না রহিলা জ্ঞান লব। জন্ম হলাম পড়ি মায়া জালে, মায়ের জালে পড়ে গেলাম, না রহিলা জ্ঞান লব। আর সেই জ্ঞানটি ছিল কি আমি তোমার প্রসন্ন করবো আর না। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো। এখানে যখন ছোট বাচ্চাটা ছোট হয় বড় হয় কি কত আদর পায়, মাসি আসবে ওকে নিয়ে যাবে, পিসি আসবে ওকে নিয়ে যাবে, মামা আসবে ওকে নিয়ে যাবে। আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো, জনক জনন্তী প্রেমতে পড়িয়া সংসার লাগলো ভালো। আগে সংসার ভালো লাগতো না, কিন্তু এখন সবাই প্রেম পেয়ে ভালো। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি। তারপরে পড়াশোনা হলো, পড়াশোনা করে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করে, স্বজন পালন করি এক মনে ভুললে তো মানে হরি। টাকা পয়সা ইনকাম করবো কি করে, আমার আত্মীয় স্বজন ছেলেকে দেখিব, বউকে দেখিব, মেয়েকে দেখিব, হরি তোমাকে ভুললাম। বার্ধক্যে এখনো ভক্তি বিনোদ কান্দিয়া কাতার অতি। বার্ধক্য হয়ে গেছে, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এখনই বার্ধক্যে এখনো ভক্তি বিনোদ কান্দিয়া কাতার অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখনই কি হবে গতি। তোমার ভজন না করে আমার সব দিনটা বৃথা গেল, এখনো কি হবে গতি। যে ছেলেকে মনে বড় করলাম, ছেলে আমেরিকা চলে গেল, মেয়েকে বড় করলাম, মেয়ে বোম্বে চলে গেল। এখানে যে বাবা একটু দুমুড় খাবে কি করে দেখবেন, অনেক বাড়িতে, এখন অনেক বাড়িতে কলকাতা সব ভর্তি। কি হয়, একটা ছেলে কি একটা মেয়ে, ও বিয়ে করলো, ও চলে গেল, দেখার কেউ নেই। আমার সামনের বাড়িতে চলে গেল আমি ছেড়ে। দেখেছেন প্রভু, তাহলে কি হচ্ছে? যারা বললে আমাকে বলে অনেক সময় তোর বাবা মাকে দেখিবে কি, অনেকে বলে উঠে আমাদেরকে আমার বাবা মা খুব ভালো আছেন, তো অসুবিধা কিছুই নয়, কিন্তু তোমরা কি করে দেখছো? কিন্তু যদি কেউ ওই জন্য কি হয় না, পিতার কর্তব্য সন্তানকে কৃষ্ণ ভক্তি দেওয়া, আর সন্তানের কর্তব্য কাকে, পিতাকে কৃষ্ণ ভক্তি এগিয়ে নিয়ে যাওয়া। যদি উভয় কৃষ্ণ ভক্তি থাকবে কি হবে না, দেখবেন কি কেউ ছাড়তে চাইবে না। আমরা সেই মায়াপুর দেখবেন কিছু ভক্ত আছে, বয়স হয়ে গেছে, অত সুন্দর কীর্তন করে, আর বাবা মা অত সুন্দর মানে সংসার থাকে, অত সম্পর্ক থাকে, কিন্তু আমাদেরকে যদি ভগবান ভক্তি না দিয়ে অনেক সবকে যা পড়াশোনা করে গাধা হও, পড়াশোনা করে যাকে তো আসলে তো ভক্তি দিলাম না, কি হবে, বড় মানুষ হয়ে গেল। এখন অনেক সময় দেখবেন না বাইরে থাকে, ফোন করলে হ্যাঁ বাবা কি লাগবে, কত টাকা লাগবে, টাকা পাঠাবো, আর ভালোবাসা আর না, তাই না? আমাদের কাছে আসে বললে প্রভু এর সব অবস্থা সব চলছে। ওই জন্য যদি সন্তানকে দিতে হয় পড়াশোনা দিও, তার সঙ্গে সঙ্গে কী হবে, এই ভগবত ভক্তি। প্রভুপাদের বাবা বলছে না, আমার ছেলেকে আমি প্রভুপাদের মাকে কি ইচ্ছা ছিল, আমার ছেলে যাবে মহাত্মা গান্ধীর মতো একটা ব্যারিস্টার হবে। এটা বাবা কি বলে, নাই আমার ছেলে ব্যারিস্টার হবে না, আমার ছেলে কি হবে, কৃষ্ণ ভক্ত, রাধারানের একান্ত ভক্ত হবে। আজ দেখুন প্রভুপাদ একান্ত ভক্ত হলেন, আজকে তার বাবা উদ্ধার, মা উদ্ধার পেলেন, কত সুন্দর ভক্তি। কিন্তু আমরা কি করে, যদি ভক্তি করতে যাচ্ছে, হ্যাঁ বাবা এখন এই বয়সে ভক্তি কি বলবে, এই বয়সে ভক্তি। আমাকে স্বপ্ন প্রভু বলছে, না প্রভু আমি এই বয়সে তুলসী মালা পড়ছি, আমি বলছে এই বয়সে তুলসী মালা, কি অবস্থা। তাহলে কোন বয়সে হবে? গাঁজা খাচ্ছি তখন কে বলে না এই বয়সে গাঁজা খাওয়া, সিগারেটটা খাচ্ছি কে বলে এখন রাস্তা বলে বাজারটা এই বয়সে সিগারেট খাচ্ছ, মদ খাচ্ছি, মেয়েগুলো গিয়ে লাইনে থাকে, দেখবেন মেয়েগুলো সব লাইনে দাঁড়িয়ে থাকে, কেউ এটা বলে এই বয়সের মধ্যে খাওয়া আমার মেয়ে হয়, কেউ বলবে না। যদি তুলসী মালাটা পড়ে গেল মাথার চিন্তা পড়ে যাবে, এই বয়সে তুলসী মালা হায় কি করলো, আগে না এই বয়সে তুলসী মালা, এই বয়সে সাধু, বয়স হোক বুড়ো হয়ে যাবে, আর কি আছে ভাই বুড়ো বয়সে, আর এখানে সে কি আছে বাঁশটা ভেঙে যাবে না, নড়বে না, বলে আর কিছু হয় না, কানে কানে কিছু শুনে না, মানে অজুহাত দিয়ে তাস পিটাবে। দেখবেন আমাদের অনেক গ্রামে দেখবেন না, বয়স দোকানে না চারজন বুড়ো থাকবে একসঙ্গে, বাস টাইম হয়েছে মানে এদিকে বিড়ি খাওয়া হবে, এদিকে তাস পিটাবে সারাদিন না। যতটা এখন এটা আসুন দাদু হরিকথা শুনতে যাবেন, আপনার উল্টা আপনার ক্লাস দিয়ে দেবে, বুঝা গেল, যা কিছু উল্টা ক্লাস দেবে। আচ্ছা, জীবের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছেরা ও জীব, দেখুন যে বলা হয়েছে না পাঁচটা চেতনা বললাম, গাছেরা ও জীব কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। গাছ বলা হয় না, কি বলা হয়, যার বেশি অত্যধিক কামনা থাকে, অত্যধিক বাসনা থাকে, যারা নেংটা হয়ে ঘুরে, প্রপাত বলছে যারা নেংটা হয়ে ঘুরে না, ওরা কি হয় না গাছ হয়ে যায়। গাছের কোনো ড্রেস আছে,
আমার তুলসী মারানি ড্রেস আছে, হ্যাঁ অন্যান্য গাছ দেখবেন না ন্যাংটা হয়ে থাকে। হ্যাঁ, একটা ওই নৌকা আছে, ওই জন্য গাছ হয়ে গেছিল। হ্যাঁ খুব যারা ন্যাংটা হয়ে থাকে গাছ হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য এখানে কিনে সব মেয়েগুলো সব কি হয় যত কম ড্রেস পরতে পারে, ঠিক আছে, পরে গাছ হবে সব। আচ্ছা, ধুলোর দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পক্ষীর সঙ্গে দেখুন ভালো, এখানে শুনুন কার সঙ্গে কোনটা তুলনা করা হয়েছে, কার সঙ্গে কোনটা তুলনা করেছে ভালো করে শুনুন। জীবের এই অবস্থাকে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। গাছের ওরা জীব কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে এমন অবস্থায় পতিত হয়েছে, তাদের চেতনা প্রায় লুপ্ত হয়েছে। ধুলের দ্বারা আচ্ছাদিত দর্পণকে পশু পাখির চেতনার সঙ্গে তুলনা করা যায়, ঠিক আছে। পশু পাখি যে চেতনা আছে ধুলের মতো, আর ধূমা দ্বারা আচ্ছাদিত অগ্নির সঙ্গে মানুষ দ্বারা তুলনা করা যায়, ঠিক আছে। যে দর্পণ ধুলো আছে সেটা হচ্ছে পশু পক্ষী, আর জরায়ু হচ্ছে গাছপালা, আর মানুষ হচ্ছে কি দ্বারা আগুন আর ধোঁয়া। মানুষ চাইলে কি হবে যে ধোঁয়াটা আগুন খুব জোরে জ্বলবে আর ধোঁয়া থাকবে। মানুষ চাইলে ওই জন্য মানুষ জীবনে পেয়েছে না, যদি আমরা এই জীবনে আমরা চাই আমার চেতনাকে সম্পূর্ণরূপে কি পূর্ণ বিকশিত করতে পারি। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূম আচ্ছাদিত আগুনকে খুব সাবধানের সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় দাউ দাউ হয়ে জ্বলে ওঠে, হয় না। যত বেশি করে কি দেবেন আপনি, কি দেবেন, হাওয়া দেবেন, পাংখা করবেন, তত কি হবে জ্বলে। আপনার ঝামু যাত্রা দেখছেন কারে? এদিকে হয় না, এদিকে অনেক কিছু হয় না। ঝামু যাত্রার নাম শুনছেন? আমার উড়িষ্যাতে খুব হয় এটা। না, ঝুমুর নাই, একটা দিন হবে কি হয়, দুটো মানুষ মার কাছে মঙ্গলা মন্দিরে না খেয়ে পড়ে থাকে। কি হবে, প্রায় তো এখান থেকে 100 মিটার গর্ত করে আগুন ঢোকা হবে, দেখে না, অঙ্গার দিয়ে আগুন ঢুকানো হবে। ঢুকে এইদিকে একটা কুয়া থাকবে, এখানে দুধ থাকবে, ওইদিকে দুধ থাকবে, আর এমনি কাটা থাকবে, এমন কেটে ভিতরে পুরা কত 1 লরি কি 2 লরি পুরা কি অঙ্গার কয়লা ঢোকানো হবে, দাউ দাউ করে জ্বলে উঠবে। তার মধ্যে থাকে না সে যে আমার যে কি চাল পরিষ্কার করে কি বলে, কুলা বলে, কুলা, হ্যাঁ কুলো বলে তো, কুলো, কুলো দিয়ে দুটো মানুষ এরকম আগুনটা পুরো জ্বলতে থাকে, ছাই হয়ে যাবে। তার মধ্যে কি হয়, আমরা সব হয়, আমার গ্রামে হয় সব, আমার গ্রামে আমরা দেখছি পুজো হবে। কি পুজো হবে, দুটো মানুষ প্রায় 2-3 দিনে কিছু না খেয়ে মন্দিরে পড়ে থাকবে। ওদের শরীরে ভগবান মা আসবে। মা যখন আসবে বড় বড় সব কি থাকে, সে চিটিপিটি হয় না সব গ্রামে, এই ঢোল বাজবে সব, ঢোল যত বাজবে বাজরা বাজবে, তখন ও তো ঘুমাই থাকে, যত ঢোল বাজে ধীরে ধীরে এরকম আসবে, ঠিক আছে। খুব দেখে খুব সুন্দর লাগে, এরকম আসবে। আসার পরে দুজনে মানুষ ওকে ধরবে, একজন এইটা ধরবে, একজন এদিকে ধরবে, ধরে তাকে পুরো আগুনের মধ্যে 2-4 বার হাঁটাহাঁটি নেবে। হ্যাঁ হ্যাঁ, আগুন পুরো জ্বলতে থাকে, মানে ছাই হয়ে যায় মানুষ, একদম পুরো গোটা গোটা আগুন থাকবে, তার মধ্যে এমনি যাবে আসবে, যাবে আসবে। তাকে তাকে বলা হয় ঝামু যাত্রা। কেমন থাকে ওরা, কারা মানে পা গুলো কেমন থাকে? ঠিক ঠিক থাকে, কিছু বলে যদি ভালো করে যদি ভক্তিটা হয় তার কিচ্ছু মানে কি নষ্ট হবে না। যদি ভক্তি কম হয়ে যায়, বেশি হয়, তাহলে পুড়ে যাবে, আগুন পুড়ে যাবে। তাদের হয় না কিছু, তারা তো কি করবে না, তারা ও তো একা হাঁটতে পারবে না, 3 দিন কিছু খায় না, পড়ে গেছে, হাঁটতে পারবে না। ওই জন্য কিনা ওকে নিয়ে কাঁধে ধরবে, ওকে কাঁধে ধরবে, কাঁধে ধরে ওকে চালাবে, যাবে আসবে, যাবে আসবে। হ্যাঁ, এটা পাওয়ার আছে, এগুলো দেখা হয় না, না এখানে এইসব জিনিস নাই বইতে। আমি চোখে দেখছি, আমার মাকে জিজ্ঞাসা করবো, আজকে জিজ্ঞাসা করবো এগুলো হচ্ছে কি নাই, আমার কথা বলা হয় না, এখনও হচ্ছে এগুলো সব। আমার বাবা হচ্ছে মেন হচ্ছে অর্গানাইজার। আমার গ্রামে রাধাকৃষ্ণ পূজা হয়, গ্রামে সব হচ্ছে, একটা মণ্ডপ একটা আছে, মণ্ডপের মধ্যে রাধাকৃষ্ণ পূজা হয়। আমার বাবা হচ্ছে ডাইরেক্টর, গান লেখা, ছেলেদেরকে সব ছোটো ছোটো বাচ্চাকে সব রাধাকৃষ্ণ সব ড্রেসিং করা। আমার মনে ছোটো সময় কি না, বাবা কিরকম আমাকে ড্রেসিং করতো, আমি কি নৃত্য করেছি এখানে গিয়ে, বুঝে গেল। খুব সুন্দর এটা থাকে। এটা হচ্ছে কি চড়াইয়ানি, রাধা কৃষ্ণ, ঠিক আছে। তারপরে এটা বাউল নৃত্য হয় একটা। তারপরে এটা হচ্ছে কি, এটা শুনছেন তো, যখন জগন্নাথ গিয়েছেন কোথায়, কাঞ্চি যুদ্ধ করতে, জানেন এটাকে, পুরুষোত্তম রাজা কাঞ্চি গণেশ, কাঞ্চি অভিযান হয়।
তখন ঘোড়ার মতো সব যেতাম আমরা সব আর খুব সুন্দর সব হয়। এখন আমি অনেক বছর ছেড়ে দিচ্ছি। আমার মা বলে একবার আসো, আমার ইচ্ছা ছিল এই মাসে যাবো। যদি আপনি কখন যাবেন এপ্রিল মাসে, এপ্রিল 1 থেকে 14 এপ্রিল পর্যন্ত এটা গ্রামে সব হয়। খুব সুন্দর উৎসব। গাজন উৎসব হয়, তাই? আমাদের হয় ওই আগুনের মধ্যে মানে পোড়াপুরি। আচ্ছা আচ্ছা এটা শেষ করুন। আচ্ছা ঠিক আছে। তাই আচ্ছা শোনো, তাই ধূম আছতে আগুনকে খুব সাবধানের সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন এক সময় দাউ দাউ করে জ্বলে ওঠে, তেমনই খুব সবকে সন্তর্পণে ভক্তিযোগ অনুসরণ করার ফলে মানুষ তার অন্তরে ভগবত ভক্তি আগুন জ্বলিয়ে তুলতে পারে। এভাবেই মনুষ্য জন্মের যথার্থ সদ্ব্যবহার করার ফলে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে, আর তা সম্ভব হয় সদ্গুরু তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুসরণ করার মাধ্যমে। বুঝা গেল? যদি আমরা সদ্গুরুর মাধ্যমে গুরুদেব তত্ত্বাবধানে কৃষ্ণ ভক্তি অনুসরণ করি, ওই জন্য কি হয় না, আমাদের অনেক সময় কি হয় মনে আছে, হ্যাঁ আমি যেমন ইচ্ছা হলে তেমন ভক্তি করবো, সেটা হয় না। গাড়ি যেমন চালাতে হয় কীরকম, গাড়ি যে চালাবে যেমন ইনস্ট্রাকশন দিয়ে তেমন গাড়ি চালাতে হলে গাড়ি ঠিক চলবে। যদি আমরা কিন্তু আমার ইচ্ছার মতো আমি ভক্তি করবো, তাহলে ইচ্ছার মতো ভক্তি হয় না। এই জন্য কি সদ্গুরু তত্ত্বাবধান। অনেক সময় দেখবেন যারা ভালো ড্যান্সার করে কীরকম এটা গুরু গ্রহণ করে, গুরু কী করে না পিঠে খুব জোরে। আমরা উড়িষ্যার ছেলেটা কালীচরণ মহাপাত্র নাম শুনছেন? কালীচরণ মহাপাত্র বেস্ট উড়িষ্যা ড্যান্সার। তার ছাত্রী হচ্ছে কি ডোনা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির স্ত্রী। পিঠাতো লাঠি নিয়ে পিঠাতো, পিঠে পিঠে শিখেছে। তেমন ভক্তি জীবনে কিছু কিছু সদ্গুরু তত্ত্বাবধানে সব নীতি নিয়ম যদি মেনে চলে, তাহলে কি ধীরে ধীরে আমার কাম ভাবনাটা দূরে চলে যাবে আর শুদ্ধ কৃষ্ণ প্রেম উদ্ধার হবে। হরি বল। ঠিক আছে, শ্লোকটা মুখস্থ হলো কি দেখি? ধূমেনা আবৃত্ত ধূমেনা আবৃত বন্যের ধূমেনা আবৃত বন্ধি তথা আদর্শ আদর্শ মলেন চ তথা তথা উল্বেন আবৃত আবৃত গর্ভ তথা তথা তেন ইদম আবৃতম। বাস হয়ে গেছে, একজন হয়ে গেল। আর কারা আছে? এলা মুখস্থ করবেন, ঠিক আছে? ধূমেনা আবৃতে বন্ধের যথা দর্শ মলয়ন চ তথা আবৃত উল্বেন গর্ভ তথা তেন ইদম। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। কালকে পরবর্তী শ্লোকটা এটা কন্টিনিউ আছে, একটা পরে একটা আছে, কালকে 39 হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ।